আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে 300 ফিটের এই দিকে আসছি ভিডিও করার জন্য। হ্যাঁ, আজকে সকালবেলা ফ্রি ছিলাম, ভাবছিলাম যে সকালবেলা ভিডিও করব, কিন্তু সকালবেলা আমার অনেক জ্বর আসছে। আমি যে উঠা যে ভিডিও বানাবো, শরীরে শক্তি পাইতেছিলাম না, শরীরটা দুর্বল দুর্বল লাগতেছিল। হ্যাঁ, জ্বরের কারণে আমি দুপুরবেলা ফ্রি ছিলাম না। ফ্রি হয়েছি 5টা বাজছে পরে এক ফ্রেন্ডের সাথে আর কি গল্প করতেছিলাম। গল্প করতে করতে একটু সময় হয়ে গেছে। শরীরটা যেভাবে আজকে সারাদিন শরীরটা যেভাবে খারাপ লাগতেছে, আমি কি আজকে কি ভিডিওটা ছাড়তে পারবো কি পারবো না, আমি সেটা ঠিক আমি নিজেও বুঝতেছি না। সময় লাগে, অনেক সময় খানেকের ব্যাপার স্যাপার আছে এডিটিং করার মধ্যে। এই টাইমটাতে ভিডিও দেখি কত দূর কি আগায় না আগায়। পরিস্থিতি যেমনই হোক না কেন ভিডিও তো বানাইতে হবে, কারণ একটা কিছু করতে গেলে আপনার লাগাতার থাকতে হয়, না হলে ওই জিনিসটা হইতে চায় না, হয় 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 না, হয় 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 না, মানে কি একটা অবস্থা। পরিস্থিতি তো মানুষ না চাইতেই শিকার হয়, ওই পরিস্থিতিটাই আর কি। ধরেন আকাশটা দেখতে সুন্দর লাগতেছে কিন্তু প্রচুর মেঘাচ্ছন্ন। এই দামের মধ্যে যদি বাইকগুলোতে যদি দেখতে যান, হ্যাঁ, আপনার এই দাম কেন, আপনার ধরেন যে এর থেকে 1-1.5 লাখ টাকা বেশি দামেরও যদি বাইক দেখতে যান, তারপরও মনে হয় না যে 4B'র কাছাকাছি খুব কম বাইক আছে যেগুলোতে খাড়া টান মারে প্রচুর পরিমাণে। আমার শরীরটা খারাপ, যার জন্য আমি স্পিড দেখাইতে পারতেছি না, নাহলে আপনাদেরকে একটা স্পিডের ভিডিও দেখাইতাম যে কি পরিমাণে টানাটানি করতে পারছি। বলে আমি আরও সামনে বাইকে কাজ করাবো, তো পরে এসে আপনাদেরকে একটা খাড়া টানের একটা ভিডিও আমি আপলোড করে দেব। তখন দেখবেন যে কি কি মেশিন একটা বানাইছে টিভিএস। এটা যে চালায় সেই বুঝে যে মেশিনটা আসলে কোন লেভেলের পর্যায়ে আছে। এটার কারণে আর কি মজাটা পাওয়া যায়, চালাই আমিও মজা পাচ্ছি, ভালো পরিমাণে এনজয় করতে পারতেছি। কারণ দেখতেছেন গাড়ির বা কোনো কিছু নাই। ওমা, রাস্তা দেখি বন্ধ। আচ্ছা চলে যাই, বের হয়ে যাই। সামনে কি রাস্তা আছে? আচ্ছা সামনে দিয়ে যাই। হ্যাঁ, গিয়ে দেখি রাস্তা না পাইলে মাইক যেটা ব্যবহার করছি, এটাতে আমি এর আগের বার যখন ভিডিও বানাইতেছি, আমি হেলমেট পরা, আমার গলা পুরো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু পাশের জন যে কথাটা বলতেছে কথাটা আমি ভালো মতন স্পষ্ট শুনতেছি, কিন্তু এই হেলমেট মানে এই মাইকটা শুধু আমার কথাটাই মানে রেকর্ড হচ্ছে। যে কথা বলছে পাশের দেয়া, তার কথাটা মানে খুবই আস্তে আস্তে শোনা যাচ্ছে, এমন অবস্থা। মানে এইখানে এটা মনে হয় নয়েজের জন্য দেওয়া। হ্যাঁ, যাতে আপনি চালানোর সময় বাইরে যে যে নয়েজটা আছে এটা যাতে ভিডিওতে যাতে না আসে, ওটার জন্য হয়তো বা দেওয়া হয়েছে। রাস্তাঘাটগুলো কাজ করতেছে। আমার সামনের থেকে ইউটার্ন নিয়ে আসা উচিত ছিল।
দিয়ে যাওয়া যাবে? এখান থেকে কীভাবে যাবো? আচ্ছা দেখি তো, এখান দিয়ে যাওয়া যাবে? যাওয়া গেছে। এই রাস্তার এই দশা, কিছুই বুঝলাম না ভালো। আমার আজকে কথা বলতেই মনে চাইতেছে না, শরীরটা অত একটা ভালো না, যার জন্য আপনারা একটু দোয়া করবেন একটু সুস্থ হয়ে কালকে যাতে সুন্দরভাবে একটা ভিডিও বানানোর সুযোগটা যাতে পাই, দোয়া করবেন আপনারা। যার জন্য এই ভিডিও বেশি একটা লম্বা করব না, যতটুক হয় দেখি অতটুক দিয়ে কাম চালানো যায় নাকি, কাম চালানো অতটুকু মানে রাইখা দিব। আর কত এত বেশি কালো মনে হয় আমি কোন জন্মে দেখছিলাম আমারও মনে পড়তেছে না। ভিডিও এই যে এই 300 ফিটের রোডটা শেষ মাথায় গিয়ে এন্ড করব। আর সারাদিনে খাওয়া দাওয়া হয় নাই, কোথাও বসে খাওয়া দাওয়া করে নিব যদি বৃষ্টি শুরু হয়। তাহলে দুপুরের খাবার দাবার এখনো খাই নাই, কারণে খিদা, ভালো পরিমাণে খিদা লাগছে আমার। দেখে খাবার কোনো রেস্টুরেন্ট, ভালো কোনো রেস্টুরেন্ট পাইলে ওখানে বসে একটু খাবার দাবার খেয়ে নিব। ওরে মানুষ কত ব্রিজের উপরে, এরা মেঘ হচ্ছে তারপরেও মানে মেঘ কালো হয়ে আসছে তারপরেও যাচ্ছে না, তারা এখানেই প্রকৃতির মাঝে ডুবে আছে, প্রকৃতি উপভোগ করছে। কিন্তু বৃষ্টি শেষ শুরু হলে তো সবারই অবস্থা খারাপ হবে। আমার তো অনেক বেশি খারাপ হবে, কারণ অসুস্থতার কারণে। আজকে 21 তারিখ, আজকে যদি না ছাড়তে পারি তাহলে 22 তারিখে ছাড়া লাগবে ভিডিওটা। কতটুকু কমপ্লিট করতে পারি এডিটিংয়ের উপরে নির্ভর করে। এডিটিং যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি। তাহলে এই টানা 1 সপ্তাহ ছাড়ার পরে আজকের দিনটা আবার গ্যাপ দিয়ে দিব, কেমন লাগে বিষয়টা? তো কালকে দুইটা ভিডিও এডিট করতে গিয়ে অনেক সময় পার হয়ে গেছে রাতে। হ্যাঁ, প্রায় 8:30টার বেশি বাজতেছিল, যার কারণে ভাবলাম যে এত রাত্রে বাইরে হইয়া ভিডিও মোটোব্লগ করবো। গ্যাপ রাখতে চাইতেছি না, কারণ ওয়াচ টাইমটা আমার অনেক কম, আমার 300 ঘন্টাও পূরণ হয় নাই ওয়াচ টাইম। আর ওয়াচ টাইমটা হলে মনিটাইজেশন হয়ে যায় চ্যানেলটা। মনিটাইজেশনের মধ্যে 3টা অ্যাচিভমেন্টের মধ্যে 2টা অ্যাচিভমেন্ট কমপ্লিট করা লাগে। একটা হইতেছে সাবস্ক্রাইবারটা অবশ্যই কমপ্লিট করা লাগে, আর ওয়াচ টাইমটা কমপ্লিট করা লাগে। আর যদি শর্টস রেগুলার ছাড়েন তাহলে ওই ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউটা লাগে। সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমাকে, যাতে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। ওটার জন্য আপনি ভিডিও দেখেন, একটা লাইক দিয়ে পুরো ফুল ভিডিওটা দেখেন, তাহলেই আমার জন্য অনেক উপকার হয়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।